নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি আজ চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। তো প্রথম আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কার বাটা, কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। তো সব কিছু মশলা দেওয়ার পর আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। আর একটা লেবু কেটে দিয়ে দিচ্ছি। তো লেবুটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা, আর সামান্য একটু চিনি, আর 3টে এলাচ ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। চিনির কালারটা উঠে আসলে আমি পেঁয়াজ দিয়ে দেব। আর চিনির কালারটা দেখতেই পাচ্ছ টুকু টুকু উঠতে শুরু করেছে। আর চিনির কালারটা উঠতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা আমি বেশি ভাজিনি, আর চিকেনটা দিয়ে দিয়েছি। অল্প পেঁয়াজটা ভেজে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তো এখন আমি চিকেনটা এরকমভাবে ভালো করে কষিয়ে নেব। আর এখন আমি একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে চিকেনটা সিদ্ধ করে নিচ্ছি। আর তোমরা অনেকেই অনেক রকমভাবে চিকেন রান্না করো, তো আমি বলবো এইরকম একবার ট্রাই করে দেখো। তো আমি এখন আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনটা আমি প্রায় 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আর এরপর আমি জল দিয়ে আর একটু ভালো করে চিকেনটা সিদ্ধ করে নিচ্ছি। তো আমি এটা ঝোল রাখবো না, এইরকমভাবেই চিকেনটা নামিয়ে নেব। তো চিকেনটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ দেখতেও কত সুন্দর লাগছে।